দীঘা সমুদ্র সৈকত এবং জগন্নাথ মন্দির চত্বরে হাজার হাজার পর্যটক ভিড় জমাচ্ছেন বর্তমানে, কিন্তু পর্যটন কেন্দ্রের সৌন্দর্য আজ বিপর্যয়ের মুখে। স্থানীয় কিছু বাসিন্দা নিজেদের গরু রাত্রিবেলা ছেড়ে রাখার কারণে সমুদ্র সৈকত শহর নোংরা করছে, যার কারণে পর্যটন কেন্দ্রের পরিবেশ নষ্ট হচ্ছে, সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হচ্ছে এলাকা। তাজপুর থেকে ওল্ড দীঘা, নিউ দীঘা সহ উড়িষ্যা বর্ডার পর্যন্ত বিশেষ নজরদারি চালানো হচ্ছে। মাইকিং এর মাধ্যমে সবাইকে সতর্ক করা হচ্ছে। অনেকেই গরু সমুদ্র সৈকতে ছেড়ে দিচ্ছেন। দিনের পর দিন 1 জুনের পর গরু চালানো বন্ধ না হলে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। রামনগর এক পঞ্চায়েত সমিতি কক্ষে বিশেষ প্রশাসনিক বৈঠক হয়। রামনগর 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ বলেন, দীঘার সৌন্দর্যায়নের জন্য পর্যটকদের নিরাপত্তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেটা আমাদের দীঘা শঙ্করপুর তাজপুর একটা পর্যটন কেন্দ্র, যেটা আরো আকর্ষণীয় হয়ে উঠছে রিসেন্টলি জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে। সেখানে আমাদের মাননীয় জেলা শাসক মহাশয় ওনারাও মিটিং করে জানিয়েছেন যে দীঘাকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখা যায়। তো সেই বিষয়ে আজকে আমাদের যে সি বিচ এরিয়ার যে প্রতিমা 1, প্রতিমা 2 আর তালগাছাড়ি 2 উপপ্রধান সাহেব এবং আমাদের 4টে থানার ওসি সাহেব এবং আমাদের পঞ্চায়েত সমিতির সবাইকে নিয়ে আজকে একটা মিটিং করলাম, এবং যেখানে সেটা সিদ্ধান্ত হলো যে এই যে গরুগুলো ছাড়া থাকে সেগুলো সত্যি পর্যটকদেরও অসুবিধা করছে, তাছাড়া রাস্তায় রোড ট্রাফিকের প্রবলেম হচ্ছে, এবং যে দীঘাকে যে সৌন্দর্যায়ন বা বিউটিফিকেশনের কাজগুলো হচ্ছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেগুলো কিভাবে বাঁচানো যায়, গরুগুলো কিভাবে ম্যানেজমেন্ট করা যায়, সেই বিষয়ে আজকে মূলত আলোচনা হলো। মেনলি গুরুত্ব দেওয়া হলো হচ্ছে গরুগুলো তাদের ইয়ার ট্যাগিং এর ব্যবস্থার কথা বলা হলো। আমাদের ব্লক লাইভ স্টক ডেভেলপমেন্ট অফিসার ছিলেন ওনাকে, এবং এরপরে গরুগুলোকে 3টে গ্রাম পঞ্চায়েতে 3টে জায়গা আইডেন্টিফাই করার কথা আমরা সিদ্ধান্ত নিলাম, যেখানে একটা ছোট খামার টাইপের করার ব্যবস্থা করা হবে, এবং যে ধরনের গরু এইভাবে রাস্তায় ছড়ানো থাকবে সেখানে আমরা 1 তারিখ থেকে একটা এনফোর্সমেন্টের কথা ভাবছি, যেখানে পুলিশ এবং প্রশাসনের সহযোগিতায় গরুগুলোকে সেখানে রাখার ব্যবস্থা করা হবে, এবং একটা ফাইনের ব্যবস্থার কথাও ভাবনা চিন্তা করা হচ্ছে। গরুগুলো যেটা জানা যাচ্ছে যে পারিবারিক মালিক আছে, কিন্তু তাদের মধ্যে একটা অনীহা লক্ষ্য করা যাচ্ছে গরুগুলোকে বাড়িতে সন্ধ্যেবেলা, যেটা আমরা দেখি যে গরুকে বাড়িতে ফিরিয়ে না যায়। সেই জন্য আমরা আগামীকাল থেকে পুরো সি বিচ জুড়ে আমরা মাইকিং করছি। আমাদের সমস্ত ক্লিনলিনেস অ্যাক্টিভিটির সাথে সাথে এই মাইকিং অ্যাক্টিভিটিটাও থাকবে। আমাদের তরফে ভিআরপি ভিসিটি টিমরা করবে, আমরাও থাকবো, এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও মাইকিং হবে, এবং মানুষকে আমরা 31 মে পর্যন্ত বিভিন্ন অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি করবো। তারপরে 1 তারিখ থেকে আমরা একটা এনফোর্সমেন্টের ব্যবস্থা রাখছি। বাড়ি বাড়ি দিকে মাইক প্রচার করা হবে, মানুষকে সচেতন করা হবে, তাদের মধ্যে লিফলেট বিলি করা হবে, যাতে মানুষ সচেতন হয় এবং একটা মানুষের মধ্যে একটা দায়িত্ববোধ জন্মায়। কারণ শুধুমাত্র প্রশাসনেরই দায়িত্ব না যে তাদের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কারণ আমরা তো বাইরে থেকে কাজ করতে আসি। তো পর্যটকদের পক্ষে এখানে দীঘা যেহেতু মেনলি পর্যটক বেস্ট, এবং মানুষের প্রচন্ড জীবন জীবিকা পর্যটকদের উপর ডিপেন্ড করে, তাই তাদের জন্য তাদের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তাদেরও যে একটা নৈতিক দায় একটা, সেটা তাদেরকেও মনে করানো, এবং সেই দায়টা তাদের নেওয়ার জন্যই আমাদের এই অ্যাক্টিভিটিগুলো। রামনগর এলাকায় যে গরুগুলো ঘোরাঘুরি করে সেটা নিয়েও আমরা আজকে কথা বলেছি। এখানেও আমাদের মাইকিং করা হবে, এবং এই গরুগুলো জেনারেলি রামনগর এলাকার গরুগুলো দেখা যায় যে তারা হয়তো রাতের দিকে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বাড়িতে। তো এই ব্যাপারটাও আমরা দেখছি। এবার এই সমস্যার সমাধান করার জন্য বৈঠক করলেন রামনগর 1 নম্বর ব্লকের বিডিও পূজা দেবনাথ। আজকের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন দীঘা থানা, রামনগর থানা, মোহনা থানার পুলিশ আধিকারিকরা। অন্যদিকে উপকূলবর্তী 3টি অঞ্চল, প্রতিমা 1, প্রতিমা 2, তালগাছাড়ি 2 অঞ্চলের প্রধান কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেই নিয়ে আলোচনা হয় এই দিনের বৈঠকে। রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার বলেন, এখন থেকে আমরা মাইকিং এর মাধ্যমে সবাইকে সতর্ক করব। 1 মে থেকে কেউ যদি এই নিয়ম অমান্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনকি জরিমানাও করা হবে। আজকে মিটিংয়ে যে আমরা তাজপুর থেকে আরম্ভ করে আমাদের নিউ দীঘা থেকে ওল্ড দীঘা এবং আমাদের বর্ডার পর্যন্ত মেরিন ড্রাইভের পাশাপাশি যে সমস্ত গরু ছেড়ে দিয়ে দীর্ঘদিন ধরে তারা রাত্রিবেলা কেউ নিয়ে যাচ্ছে না, নোংরা করছে এবং অনেক সময় অ্যাক্সিডেন্টও ঘটছে। তাই আমাদের 3টি গ্রাম পঞ্চায়েত, প্রতিমা 1, প্রতিমা 2, তালগাছাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে আজকে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের 30টা পঞ্চায়েতের ব্যবস্থাপনা আমাদের যুক্ত যারা প্রধানরা ছিলেন এবং সবাইকে নিয়ে, এবং বিএলডি সাহেব ছিলেন আমাদের, বিডিও ম্যাডাম নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা 1 জুন থেকে আগে প্রত্যেকে মাইকের মাধ্যমে আমরা প্রচার করব এবং বিভিন্ন জায়গায় সাইনেজ দেবো, এবং মানুষকে প্রত্যেকে সচেতন করার পরে আমরা 1 জুন থেকে আমরা গরুকে সিজ করব এবং খড়ে রাখবো, এবং তাদের 5,000 টাকার জরিমানা করা হবে। এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্ত আমরা ডিএম সাহেবকে জানিয়ে দিচ্ছি। তাই আমরা মানুষকে সচেতন করার পরে যদি এই ধরনের কাজে তারা বিরত না থাকে তাহলে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অবশ্যই এরকম মাইকিং করা হয়েছে, এবং ডিএসজি থেকে গ্রাম পঞ্চায়েত থেকে মাইক করা হয়েছে। পরবর্তীকালে অনেকটা কমে গেল, আবার সেই একই বাড়বাড়ন্ত চলছে। তাই আমাদের দীঘাকে সুন্দর রাখতে গেলে, তাজপুরকে সুন্দর রাখতে গেলে, পর্যটন কেন্দ্রকে মানুষকে আরও আকৃষ্ট করতে গেলে এবং মেরিন ড্রাইভগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের 3টি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আমরা সবাই উদ্যোগ গ্রহণ করেছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, এবং সেক্ষেত্রে আমরা মানুষ লোকও লাগিয়েছি। আমাদের বিআরপি থেকে, ব্লকের স্টাফ থেকে, পঞ্চায়েতের স্টাফ থেকে শুরু করে সবাই সেই কাজটা করবেন, এবং আমরা 1 জুন থেকে এই গরু বা বিভিন্ন গবাদি পশু যে ছাড়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে, এবং আমরা ফাইন একটা ইমপ্লিমেন্ট করেছি 5,000 টাকা করে প্রতি গরুকে আমরা ফাইন করব।
আজকে প্রশাসনিকভাবে আপনারা বৈঠক করলেন, উপস্থিত কারা কারা ছিল, কোন কোন থানা থেকে ছিল? আমাদের মন্দারমণি কোস্টাল ছিল, রামনগর থানা ছিল, দীঘা মোহানা ছিল এবং আমাদের দীঘা থানা ছিল, 4টি থানা ছিল। আমাদের বিএলও আমাদের রামনগর 1 ব্লকের ম্যাডাম ছিলেন, আমাদের বিডিও পূজা দেবনাথ মহোদয় ছিলেন এবং আমাদের সহসভাপতি অম্বিকাচরণ জানা সহ আমাদের অন্যান্য লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা ছিলেন। সবাইকে নিয়ে আলোচনা করছে এবং যৌথ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সবাই একজোটে একসঙ্গে থেকে এই কাজ